ওয়েলকাম করছি দ্য শাওন আহমেদ পেজে। দর্শক, যে বিষয়টি নিয়ে মূলত আজকে কথা বলবো সেটি হচ্ছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কালো পানির নদী। দর্শক, আজকে আপনারা যে কালারিং পানি দেখতে পাচ্ছেন এই নদীটির, একটা সময় এই নদীটি অন্যান্য নদীর মতো সাদা এবং স্বচ্ছ ছিল। পানির যে কালার ছিল সেই কালারেই পানিটা থাকতো। এই নদীটা একসময় যৌবনে ভরপূর্ণ ছিল। এই নদী দিয়ে একসময় বড় বড় নৌকা সহ লঞ্চ চলতো, যার দৃষ্টান্ত আপনাদেরকে আমি পিছনেই একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজের যে পিলারগুলো সেগুলো দেখলেই আপনারা অনুমান করতে পারবেন যে এখান দিয়ে কত বড় বড় নৌকা চলতে পারত। আজকে সেখানে একটা ছোট্ট নৌকাও চলা দুষ্কর ব্যাপার। আমি ভিডিওটি শুরু করার আগে আমার ক্যামেরা পার্সনের সঙ্গে পরামর্শ করছিলাম যে কারো বাসা থেকে একটা গ্লাস এনে এই পানি আপনাদেরকে দেখাবো, কিন্তু আমার ক্যামেরা পার্সন আমাকে বলছে যে কারো বাসা থেকে আপনি যে গ্লাস আনবেন ওই গ্লাসে এই পানি রাখলে এই গ্লাসটা তারা আর ফেরতই নেবে না, কারণ এই পানি একেবারেই ব্যবহার অনুপযুক্ত হয়ে গেছে। দর্শক, ভাবুন যে এই পানি একসময় মানুষ গোসল করত, এই পানি রান্নার কাজে ব্যবহার করত, এই পানি ফসলের কাজে ব্যবহার করত। আজকে সেই নদীর পানি আমরা একটা গ্লাসে করে আপনাদেরকে দেখাবো, সেটাও কিন্তু আমাদের বিবেকে বাজছে। দর্শক, এই নদীকে আমাদের বাঁচাতে হবে। যে আমরা জানি নরসিংদী, মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জের অংশ জুড়ে রয়েছে এই ব্রহ্মপুত্র নদ। তেমনি কিন্তু আমি বর্তমান যে অবস্থানটিতে দাঁড়িয়ে রয়েছে এটি হচ্ছে নরসিংদী সদর উপজেলা পাইকারচুর ইউনিয়নের বালাপুরের অংশ জুড়ে যে নদীটি বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ, সেই অংশটিতে আমি বর্তমান দাঁড়িয়ে রয়েছি। মুন্সিগঞ্জ, নরসিংদী এবং নারায়ণগঞ্জের বেশ কিছু অংশ জুড়েই কিন্তু এই ব্রহ্মপুত্র নদ একেবারে মৃত হয়ে গেছে, কিন্তু এই নরসিংদীর পাইকারচর ইউনিয়নের যে বালাপুর গ্রাম দিয়ে বয়ে গেছে যে ব্রহ্মপুত্র নদটি, সেটি কিন্তু এখনও বেঁচে আছে, এখনও পানি রয়েছে, শুধুমাত্র কালারিং হয়ে গেছে। এই কালারিংয়ের কারণটাও আপনাদেরকে আমি বলতে চাই যে বিভিন্ন শিল্প কারখানার বজ্র এবং ডাইংয়ের পানি কিন্তু আমাদের এই স্বচ্ছ পানিটাকে কালারফুল করে দিয়েছে, যেটা মানুষের ব্যবহারের অনুপযুক্ত। দর্শক, এখানে যদি কেউ এখানে নেমে গোসল করে তার বেশিক্ষণ লাগবে না যে চুলকানি নামক একটি রোগ হয়ে যেতে। এই পানিটা এতটাই ব্যবহার অনুপযুক্ত হয়ে গেছে যে এখানে ভয়ে কেউ এখানে নামতেও চাইবে না। দর্শক, আমরা এই নদী বাঁচাতে চাই, নদী বাঁচলেই বাঁচবে দেশ, এটাই হচ্ছে বাংলাদেশ। তো এই বাংলাদেশের নদীমাতৃক দেশকে বাঁচাতে চাইলে আমাদের নদী বাঁচাতে হবে এবং বাঁচাতে হবে আমাদের সংস্কৃতি। তো এই পর্যন্ত রইল আজকে আমাদের এই কন্টেন্টটি। সবাই ভিডিওটিকে শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।